গুড আফটারনুন। আমি এই বর্তমান যা সিচুয়েশান চলছে ইউটিউবের, তার উপরে কিছু কথা বলার জন্য আসলাম। জানি খুব একটা আমার ভিডিও বা আমার কথা নিয়ে সবাই চিন্তিত না, বা কেউ সেভাবে মানে দেখবার জন্য আগ্রহীও না, কিন্তু কি করব বলুন, সাধারণ একটা মানুষ তো, আর ডেমোক্রেটিক দেশে বসবাস করি, সুতরাং বলার স্বাধীনতা সবার কাছেই রয়েছে, তাই জন্যই বলছি। তো আমি একটু বলার সময় একটু মানে ফার্স্টের থেকে বলা শুরু করি, এটা আমার স্বভাব। কারণ আমি তো অনেকদিন পরপর ভিডিও বা কোনো কিছু দেই, সুতরাং আমার মনে হয় যে আমি যখন কোনো কথা বলবো সেটা একেবারে প্রথম থেকে না বললে পরে আমার যে ভিউয়ার্সরা আছে তারা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি প্রথমে বলবো যে এই কেস কাবারি নিয়ে এই কথাগুলো যেগুলো হচ্ছে, এই কিছু মানুষের উপর কেস করে দেওয়া হচ্ছে, আর কিছু মানুষ আবার কিন্তু একই দোষ থাকা সত্ত্বেও তাদের উপর কেস করা হচ্ছে না। আমি এখানে কারোর নাম ধরেই কথা বলবো না, সুতরাং কেউ কারোর গায়ে মাখানোর কোনো কারণ নেই। যদি কেউ মাখান সেটা তার আপনাদের নিজস্ব দায়িত্বেই মাখাবেন, এবং আপনারা নিজস্ব দায়িত্বেই সেটা মুছবেন। আমার কোনো মাথা ব্যথা সেখানে কিন্তু নেই। সুতরাং আমি যেটা বলছিলাম যে কেস নিয়ে কথা, যে এক পক্ষকে কেসের ভাগিদার হতে হচ্ছে, আরেক পক্ষ। এবার আমার বক্তব্য যেটা মেইন সেটা হচ্ছে যে এই যে ওয়াইটি সাফাই অভিযানের কর্মী যারা রয়েছে, তো সেই কর্মীদের মধ্যে প্রত্যেকেই তো প্রায় প্রত্যেকে সেই কর্মীদের মধ্যে এই একই ধরনের এই গালিগালাজ দেওয়া, এই সমস্ত কিছু দিয়ে ভিডিও করা, এই সব কিছু করেছে, ঠিক আছে। আবার কেউ হয়তো গালিগালাজ কোনো কিছু দেয়নি, অথচ তার পাওয়ারের প্রচণ্ড পরিমাণ শো করিয়ে নিয়ে কারোর কিছু ক্ষতি করেছে। তো আজকে একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে আপনি কি করে এই ধরনের মানুষদের চ্যানেলে বসে ভাবছেন যে ওয়াইটি সাফাই অভিযান আপনি এদেরকে দিয়ে করাতে পারবেন? আপনার মনে হয় যে এদের কথা কেউ শুনবে? এদের সাথে তো কারোর না কারোর টাসেল লেগেই আছে, কেন আমরা এদের কথা শুনতে যাব? আজকে যদি এরা ধোয়া তুলসী পাতা হতো, এরা জীবনেও যদি কোনোদিন কোনো কথা বলতো না, কোনো বাজে কথা বলতো না, কোনো কাউকে গালি দিত না, কাউকে কোনোদিন কোনো পার্সোনাল অ্যাটাক করতো না, বুঝিয়ে সব কথা বলতো, হেলদি কনভারসেশন করতো, হেলদি কন্ট্রোভার্সি করতো, দেন হয়তো আমরা সবাই এদের কথা শুনতাম, এদের কথা বুঝতাম, এদের কথা মেনে চলবো কিনা সেটা একবার অন্তত হলেও ভেবে দেখতাম। কিন্তু যারা আজকে এই দলের মধ্যে রয়েছে, তারা তো দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষকে কখনো ডাইরেক্টলি, কখনো সার্কাস্টিক ওয়েতে, কখনো একদম পার্সোনাল অ্যাটাক করে বিভিন্নভাবে তাদের মানুষজনকে অ্যাটাক করে গেছে। তাহলে এদের সাথে আজকে আমরা যারা আপনাদের এই সাফাই অভিযানে নেই, তাদের সাথে কি পার্থক্য হলো? মানে আমাদেরকে আপনি সাফাই অভিযানের মধ্যে নিলেন না, এটা আমার খুব দুঃখ। এটা কিন্তু আপনি একদম ভাববেন না আমি এই সাফাই অভিযানের কর্মী হওয়ার মানে কর্মী তো দূরের কথা, আমাকে কেউ বললেও আমি সেখানে রাজি তো হবই না, এবং আমি করবও না। কারণ দেখুন, এই ওয়াইটিটা আপনি আসার আগেও চলছিল, এবং আরেকজন আসার আগেও এই ওয়াইটিটা চলছিল, কিন্তু কিছু মানুষ এই ওয়াইটিতে নিয়ে আসলো হচ্ছে প্রথমেই কেস কাবারির কথা। আগে এখানে চলতে হচ্ছে কন্ট্রোভার্সি, যেখানে মানুষ মানুষের সাথে কন্ট্রোভার্সি করতো, সেখানেই চ্যাপ্টার ক্লোজড হয়ে যেত। কিন্তু এখন সেখানে চলে এসেছিল কেস। কেউ কিছু বললেই তার বাড়ির লোকের সম্পর্কে কেস করা হবে, তার বাচ্চার সম্পর্কে নিয়ে কেস করা হবে। এছাড়াও পার্সোনাল অ্যাটাকটা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, বা এমন জায়গায় এখনও পৌঁছে আছে, যেখানে মানুষকে রীতিমতো অসুস্থ হয়ে যেতে হয় যে এই ধরনের পার্সোনাল অ্যাটাক মানুষরা করে। তো যারা, আমার বক্তব্য, যারা এই ধরনের পার্সোনাল অ্যাটাক করেছে তাদেরকে যেমন আপনারা শাস্তি দিচ্ছেন, সেরকম আপনাদের এই সাফাই অভিযানের কর্মীদের মধ্যেও এমন অনেকে রয়েছে যাদের কিছু কিছু ভিডিও আপনি হয়তো স্বপ্নে কল্পনা করতে পারবেন না যে এই মানুষটি এই রকম ভিডিও করতে পারে। না, আমি হোয়াটসঅ্যাপে কাউকেই কোনো ভিডিও পাঠাবো না, বা আমি কারোর হয়ে কাউকেই ছোটো এখানে করব না। আমার বক্তব্য একটাই, যে আপনি যে এই বেছে নিলেন ব্যাপারটা একতরফা, এটা আপনার কিন্তু করা উচিত হয়নি। আপনার নিজস্ব চ্যানেল থেকে এসে আপনি সম্পূর্ণ কাজটাই করতে পারতেন যেরকমভাবে করছেন, কারণ আপনি একাই প্রায় 100 জনের সমান,
অবশ্যই মানছি আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে, ক্যাপাবিলিটি না থাকলে হয়তো আপনি এই এত কিছু করতে পারতেন না। কিন্তু আমি বলবো মানুষ চেনার ক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটিটা অনেকটা কম আছে। কারণ আপনি যে মানুষদেরকে নিয়েছেন আপনার এই দলের মধ্যে, সেই মানুষগুলো তো মধ্যে কিছু মানুষ তো প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করেছে, বিভিন্নভাবে মানুষকে উস্কেছে, বিভিন্নভাবে পার্সোনাল অ্যাটাক করেছে, মানুষকে যাচ্ছে তাই যা ইচ্ছা বলেছে, এবং তাদের জন্য সাধারণ মানুষ যাকে বলেছে সে পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। এরকম বহুত ব্যাপার আছে। আর কিছু মানুষ আছে যারা হয়তো গালিগালাজ করেনি, কিন্তু তাদের খতরনাক কতগুলো ভিডিও আছে, যে ভিডিওগুলো হয়তো আপনি দেখলে পরে বা আপনি শুনলে পরেও আপনি ভাবতে পারবেন না যে এই ধরনের ভিডিও তারা বা সেই ধরনের মানুষ করতে পারে। আজকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে মধ্যেই একটা ভয় কাজ করছে যে আমরা ভিডিও করব, আবার আমাদের নামে কেস চলে আসবে না তো, আমরা ভিডিও করব আবার আমাদেরকে কোর্ট থেকে ডেকে পাঠাবে না তো। কেন? ইউটিউবটা তো একটা আমাদের আর্নিংয়ের জায়গা, আমাদের একটা কর্মক্ষেত্র। আজকে আমি যেখানে কাজ করি সেখানে যদি আমার প্রত্যেক দিন এই ভয়ে ঢুকতে হয় যে আজকে আমি কাজে ঢুকছি, রাত্রে বাড়ি যেতে পারবো তো, নাকি আমার জেল হয়ে যাবে, তাহলে পরে তো আমি সেখানে সাধারণভাবে কাজ করতেই পারবো না। আর এই ইউটিউবে তো বহু মানুষ এরকম আছে যারা ইউটিউব করে নিজের সংসার চালাচ্ছে, বহু মানুষ এরকম আছে। সেখানে আজকে আপনি এরকম একটা মানে কি বলবো বাতাবরণ করে দিয়েছেন, এরকম একটা যে ইউটিউবে কোনো কথাবার্তা বলার আগে 5 বার ভাবতে হয় যে আজকে বলবো এটা নিয়ে কোনো কেস খাবারি কোনো কিছু হয়ে আবার 41 নোটিশ এসে বাড়ি থেকে ডেকে পাঠাবে না তো। বহু মানুষ এখানে রয়েছে যাদের আত্মসম্মান বোধটা অনেকটা বেশি, তাদের ক্ষেত্রে এইগুলো জিনিস মানে লজ্জার ব্যাপার। আবার অনেকের ক্ষেত্রে হয়তো সেটা না, তারা নর্মালি নেয়, কিন্তু আমার কাছে অন্তত আমার কাছে তো এগুলো বিশাল ব্যাপার। তা আমি তো এখানে কাজ করতে এসেছি, তা আজকে আপনি যদি বলে দেন যে না আজকে এইভাবে কাজ করতে হবে না, এখানে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু এত রোগ টোক দিয়ে কোন জায়গায় কোনো মানুষকে কাজ করতে দেওয়া হয়? রোগ আপনি আটকাচ্ছেন, ভালো করছেন, আপনি বলছেন গালি দিয়ে ভিডিও করা যাবে না, কোনো মানুষকে পার্সোনাল অ্যাটাক করা যাবে না, প্রতিটা মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত, আপনার প্রত্যেকটা কথা ঠিক এবং আপনাকে হ্যাটস অফ আমার। কিন্তু আপনি যে মানুষগুলোর সাথ দিয়ে এই কথাগুলো বলছেন, আপনার উচিত সেই মানুষগুলোকে ছেড়ে আপনার নিজস্ব চ্যানেল থেকে এসে একা দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে আঙুল তুলে কথা বলা যে এগুলো করা যাবে না। আপনি যেটা করছেন সেটা হচ্ছে বায়াসনেস বলে এটাকে। কিছু মানুষকে আপনি সাথে নিয়েছেন এবং যাদের চ্যানেলকে আপনি তত্তর করে আগিয়ে দিচ্ছেন, আপনার এই বার্তা বিভিন্ন সময়ে যখনই বার্তা দিচ্ছেন তারা চালাচ্ছে এবং তত্তর করে এগিয়ে যাচ্ছে, আর কিছু মানুষদেরকে আপনি পুরো রাস্তায় নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর আরেকটা কথা বলবো, আমি বেশি কথা বলবো না, আরেকটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এই যে আপনার কি বলবো, আপনার ওখানকারই সাথী বা আপনার কর্মী, আপনার যে কাজ করছেন আপনি সাফাই অভিযান তার কর্মী, সে যে সবসময় ভয় দেখায় যে এখনই কিছু বললে পরেই আমি কিন্তু এই কেস করে দেবো, বা আমি কিছু ডিফরমেশনে কেস করে দেবো, বা আমি ম্যাডামকে বললে পরে ম্যাডাম যা করবে সেটা কিন্তু নেওয়ার মতন ক্ষমতা রাখতে হবে। এখন আমাদের হাতে কিছুই নেই, এখন সব কিছুই চলে গেছে হচ্ছে ম্যাডামের হাতে। এত ভয় দেখানো কেন? এত ভয় দেখিয়ে কি মানুষকে কতদিন আপনারা চেপে রাখবেন? কোনো না কোনো সময় সত্যি যে আসল যে ঘটনা সেটা তো বেরিয়ে আসবেই। আপনারা যেটা করছেন সেটা ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখার চেষ্টা করছেন, যে কোনো যেন উচ্চবাচ্য না করে, তারা যেন চুপ থাকে। কিন্তু আসলে তো কিছু কথা আমাদেরও তো বলার আছে। এই যে একতরফা আপনার কর্মীরাই শুধু বলে যাচ্ছে, মানে টাইম টু টাইম লাইভ করে যাচ্ছে, ভিডিও করে যাচ্ছে, বলে যাচ্ছে, আরে কিছু কথা তো আমাদেরও বলার আছে, সেটা শুনবারও তো মানে সেটা শোনাটাও তো আপনার মানে উচিত। তো আপনি একা কেন আপনার নিজের চ্যানেল থেকে এসে নিয়ে এই সাফাই অভিযান না করে এই ধরনের মানুষদের হাতে নিয়ে তাদের চ্যানেল থেকে এসে নিয়ে কাজটা করছেন? আমার এই জায়গাটাতে খুব আশ্চর্য লাগছে। আপনার মতন এতটা এডুকেটেড একজন লেডি, এতটা একজন কি বলবো, এতটা ক্যাপেবল, আপনি সেখান থেকে দাঁড়িয়ে আপনার এদেরকে কেন মনে হচ্ছে যে এদেরকে আমার দরকার পড়বে? হ্যাঁ, আপনার দরকার পড়তে পারে, আপনি কাজ করিয়ে নিতে পারেন, নিয়ে তাকে ছেড়ে দেবেন, কিন্তু আপনি করছেন এদেরকে একটা মানে পাওয়ার দিয়ে দিচ্ছেন, যে পাওয়ারটার অপব্যবহার এরা কিন্তু করছে। আমি কোনোদিন বলিনি যে আপনি করছেন,
আপনি যে পাওয়ারটা এদেরকে দিয়ে দিয়েছেন সেটার অপব্যবহার কিন্তু এরা করছে। তো এখান থেকে আমার একটাই বক্তব্য যে আপনি সার্বজনীনভাবে বিচারটা করুন, যে বিচারটা করছেন। আর এই কেস রিতমের ব্যাপারে যে কেস কাভারিগুলো করেছেন সমস্ত কিছুই ঠিক, সব কিছু ঠিক, কিন্তু এখানে যখন চিঙ্কি মাসি, তার মেয়ে, চিঙ্কি মাসির হাজবেন্ড, কারোর ফোনই সিজ করা হয়নি, কারোর কোনো কিছু ইয়ে করা হয়নি, তাহলে প্রীতম বা প্রীতমের মায়ের ফোনগুলোকে সিজ করে দিয়ে তাদের ভিডিওগুলোকে আটকে দেওয়ার মানে কি? তাদেরকে তার ফেরত দিয়ে দিন, তারা তাদের মতো করে ভিডিও করুক। পরিষ্কার আপনি বলে দিন আপনি একাই পারেন, অন্য কেউ পারে না, আপনি একাই পারেন পরিষ্কারভাবে ওয়াইটির মধ্যে বার্তা দিতে। কন্ট্রোভার্সি কেউ করবে না, যে করবে তার উপর ডিফরমেশনের কেস দেওয়া হবে। আপনি এই কথাটা যদি বলে দেন, তারপরে দেখুন যে কন্ট্রোভার্সি লেভেলটা কোথায় গিয়ে দাঁড়ায়। ব্যাস এইটুকুই আমার বলার ছিল আপনাকে। আশা করি আমি যদি কোনো ভুল কথা আপনাকে কিছু বলে থাকি তার জন্য আমাকে ক্ষমা মার্জনা করে দেবেন, আপনি আমার থেকে অনেকটাই বড়। আর কারোর কাছে আমার কোনো কিছু বলার কিছু নেই। আর যাদেরকে যেটা আমি বলেছি সেটা আমার মনে হয় আমি ন্যায্য কথাই বলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।